যদি আপনাদেরকে বলা হয় যে আজকে এমন একটা মার্কেটে নিয়ে যাব যেখানে সকালে গেলে রাত হয়ে যায়, মানে মার্কেটটা এতটাই বড় আর এই মার্কেটে এ টু জেড সবকিছু পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই প্লেস তামান্নাস ডায়েরি। আজকে আমরা যাচ্ছি চারমিনার মার্কেটে, আর এটা হায়দ্রাবাদের সবচেয়ে বড় মার্কেট। আর এই মার্কেটটা এতটাই বড় যে আপনি সকালে গেলে কখন রাত হয়ে যাবে মার্কেট ঘুরতে ঘুরতে টেরই পাবেন না। তো প্রথমে আমরা গাড়িটা পার্কিং করব, আর এখানে পার্কিং এর সিস্টেমটা অনেক ভালো। দেখেন, এখানে পার্কিং এর জন্য আলাদা একটা সাইট করা আছে, সরকার থেকে এটা করে দেয় যেন মার্কেটে বা যেখানে সেখানে আপনি গাড়ি পার্কিং করলে জ্যাম না বাঁধে। এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো প্রথমে আমরা মার্কেটে ঢুকে পড়লাম, আর এখান থেকে মার্কেটের শুরু। এখানে আরেকটা জিনিস আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এখানকার সব মেয়েরা, মহিলা, মানে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই যারা মুসলিম আছেন তারা সবাই নিকাব ইউজ করে। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর ফার্স্টে আমরা চলে আসলাম চারমিনারের এই পাশের গেটে, আর এখান থেকে যত দোকান আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের বিয়ের লেহেঙ্গা, শাড়ি, তারপরে গারারা, সারারা, গাউন, ছোট বেবিদের ড্রেস, সব কিছু মানে ফ্যান্সি যেগুলো ড্রেস আছে সব এই গলিতে পেয়ে যাবেন। মানে এখানকার একটা সিস্টেম ভালো যে আপনি এখানে সব সেকশনগুলো আলাদা করা থাকে, মানে আপনি যখন শপিং করতে যাবেন তখন কনফিউজড হওয়ার কোনো চান্সই নাই। মানে আপনি যে গলিতে যাবেন, যদি মনে করেন যে আমি শাড়ি কিনবো, তাহলে এই গলিতে চলে আসবেন, এখানে শাড়ি থেকে ড্রেস থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। আর এখানে একটা প্রাইস একটু হাই ছিল। তো তারপরে আমি চলে আসলাম এখানে চারমিনারের গেটের সামনে যে লোকাল মার্কেট আছে, এখানে বোরখা দেখছিলাম। এখানে কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে প্রাইস হিসেবে। আর এই পাশে দেখেন, এই মামাটা মহব্বতের শরবত বিক্রি করতেছিল, আর এটা প্রতি গ্লাস 20 টাকা করে। তো যাদের মহব্বত কম হয়ে গিয়েছে গাইস, আপনারা এখান থেকে 1 গ্লাস করে মহব্বতের শরবত খেতে পারেন। তো তারপর আমি চলে আসলাম এখানে চুড়ির কালেকশন। এখানে কালেকশনগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আর হঠাৎ করে চোখে পড়লো আমার কাছে এই পেয়ালাটা বেশ সুন্দর ছিল। আর এখানে ছোট বেবিদের থেকে শুরু করে বড়দের ওয়ান পিস কুর্তি, যেহেতু সামনের সামার সিজন, সব কিছু এখানে পেয়ে যাবেন। আর এখানে নিকাব কালেকশনগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এখানে আমি টপস দেখতেছিলাম, টপসগুলো মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তারপরে রাত হয়ে গিয়েছে আমাদের ঘুরতে ঘুরতে, আর কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারি নাই। তারপরে আমরা চলে আসলাম চারমিনারের আরেকটা গেটে, আর এই গলিতে আপনি সব ধরনের লেস, টার্সেল আর গজ কাপড় পেয়ে যাবেন। গাইস, বিশ্বাস করেন এখানকার গজ কাপড়ের কালেকশন আর কোয়ালিটি এত ভালো ছিল যে আপনার এই গলিতে আসলে কোন কাপড় থেকে কোন কাপড় নেবেন বুঝতেই পারবেন না। এখানে আমার এই হোয়াইট কালার কাপড়টা বেশ ভালো লাগছে, তবে প্রাইসটা শোনা হয়নি ভিড়ের কারণে। নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ শুনবো। আর এখানে গজ কাপড় নিয়ে আপনারা বেশ ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা ড্রেস তৈরি করতে পারবেন। এখানে ব্ল্যাক কালার একটা ড্রেস দেখছিলাম, এই ড্রেসটার প্রাইস আমরা শুনতে পারি নাই। ড্রেসটা অনেক সুন্দর ছিল। তো তারপরে চলে আসলাম এই মামার দোকানে। এখানে হচ্ছে চুড়ির কালেকশন ছিল, বেশ সুন্দর সুন্দর চুড়ি। আর বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার চুড়ির কালেকশনগুলো অনেক হয়ে গিয়েছে গাইস। 20 থেকে 25 বা 30 জোড়ার মতো চুড়ি আছে আমার কাছে। তারপর আমার চুড়ি কেনার নেশা কমে না, কারণ ইন্ডিয়াতে যারা মুসলিম আছে তারা বিয়ের পরে হাত ভরে চুড়ি পরে, আর যারা কুমারী মেয়েরা আছে তারা দেখা যাচ্ছে এক হাতে চুড়ি পরে কোথাও ঘুরতে গেলে বা কোনো ফাংশনে। আর যারা মহিলারা আছে, মানে বিয়ের পরে সব মেয়েরাই হাত ভরে ভরে চুড়ি পরে। তো সেই সুবাদে চুড়ির কালেকশন আমার কাছে অনেক আছে। তো তারপর এখানে দেখেন, এখানে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতেছিলাম, তবে প্রাইসটা শোনা হয়নি কারণ দুইটা মামাই ছিল ফোনে বিজি। আর এটা হচ্ছে চারমিনার, এটা অপোজিট সাইডে দেখেন কত ভিড়। সন্ধ্যার সময় অনেক ভিড় থাকে, যদিও আমরা অনেক আগে আসছিলাম। তারপরে এখান থেকে আমি কিছু অর্নামেন্টসগুলো দেখছিলাম, আর এখানে পাথরের কালেকশনগুলো ছিল, এগুলো অনেক ভালো ছিল, মানে কোয়ালিটি অনেক ভালো ছিল। এখান থেকে আপনারা নিয়ে দেখা যাচ্ছে যে গোল্ডে বা রূপার আংটিতে আপনারা ইউজ করতে পারবেন। এখানে অনেক বড় বড় আর অনেক সুন্দর সুন্দর পাথর ছিল, মানে এই পাশে আপনি শুধু পাথরের দোকানে দেখতে পাবেন, এখানে আর অন্য কোনো দোকান নেই। তারপর এই পাশে এসে আমি দেখলাম যেখানে তসবির বিক্রি করতেছে, এখানে থেকে আমি দুইটা মেহেদি নিলাম। মেহেদি আমার কাছে বেশ ভালো লাগে, আমি ইউজ করার জন্য নিলাম। আর সবগুলো মেহেদির মধ্যেই আমার কাছে কাবেরি মেহেদিটা বেশি ভালো লাগে। তারপর এখানে দেখলাম যে এখানে ঘরে মানে একটা সুগন্ধির মতো দেওয়ার জন্য এখানে যে একটা ম্যাটেরিয়াল থাকে সেটা বিক্রি করতেছিল। আর এখানে কোরআন শরীফ রাখার জন্য বক্স ছিল, অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল। তারপরে হুট করে আমার চোখে পড়লো যে এই সুন্দর একটা কিউট ছোট্ট কাবা ঘরটা।
এটা অনেক সুন্দর ছিল, বিশ্বাস করেন। আর এইটা হচ্ছে পুরো চারমিনার। এটা আরেকটা পাশে আপনারা দেখতে পারবেন যে এখানেও অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল বিক্রি করতেছিল। আর এই পাশে হচ্ছে যে মাজার আছে, মানে এই চারমিনারের ভেতরে একটা ছোট্ট মাজার আছে। তারপরে আমি চলে আসলাম কুর্তির কালেকশানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল কুর্তি ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। 250 থেকে শুরু করে আপনারা কুর্তি নিতে পারবেন এখানে। পরে এখানে দেখলাম যে একটা আঙ্কেল কাঠের চামচগুলো বিক্রি করতেছিল 20 টাকা করে। এখানে ছেলেদের ঘড়ি বা বাচ্চাদের ঘড়ি, ক্যাপ এগুলো পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর নেকলেস কালেকশনগুলো ছিল। আমি একটা প্রাইস জিজ্ঞেস করতেছিলাম, এটা প্রাইস ছিল 700 রুপি করে, মানে ইন্ডিয়া 700 রুপি। কালেকশনটা আমার কাছে বেশ ভালোই লাগছে। পরে এখানে অনেক সুন্দর সুন্দর আবায়া ছিল, মানে এই সেকশনটা শুধু আবায়া আর বোরকা হিজাবের কালেকশন। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো ছিল, তবে এখানকার প্রাইস একটু হাই হবে। তো তারপর আমাদের ঘুরতে ঘুরতে তো রাত একদম 9টা 10টা বেজে গিয়েছে। তো ভাবলাম যে আমরা এখন বাসায় যাব, কারণ একটু অনেক ভিড় ছিল আর এত জ্যামের কারণে আমি ভিডিওটাও ঠিক মতো করতে পারতেছিলাম। আমার কাছে ভিডিওটা ভালো লাগছে, সবাই একটা করে পেজে লাইক আর ফলো দিয়ে রাখবেন, আর একটা করে একটু পুশ করে কমেন্টস করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।